শ্রী রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকলের শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম অধ্যায়ের আলোচনায় প্রবেশ করি। আজকে আমরা সপ্তম অধ্যায়ের অন্তিম শ্লোক অর্থাৎ 30তম শ্লোকটি অধ্যয়ন করব। প্রভু কি বলেছেন? সাধি ভূত অধি দৈবম মাম সাধি যজ্ঞম চ যে বিদু প্রয়াণ কালে অপি চ মাম তে বিদুর্যুক্ত চেতাস। যেসব মানুষ অধিভূত অধিদৈব এবং অধিযজ্ঞের সঙ্গে আমাকে জানেন, তারা যুক্ত চিত্ত হওয়ায় মৃত্যুকালেও আমাকে জানতে পারেন, অর্থাৎ আমাকেই প্রাপ্ত হন। তা আমরা লক্ষ্য করি যে সমস্ত অধিভূত অধিদৈব এবং অধিযজ্ঞ জ্ঞাত যুক্তচিত্ত ব্যক্তিগণ, তাদের দেহ থেকে যখন প্রাণ বেরিয়ে যায় আপনি লক্ষ্য করবেন তারা 8-10টি সাধারণ মানুষের মতো কিন্তু চোখের জল ফেলে বা মন খারাপ করে তারা মৃত্যুবরণ করেন না। তাদের মৃত্যু দেখলেই বোঝা যায় যে তিনি অবশ্যই সদ্গতিপ্রাপ্ত হয়েছেন। তারা হাসি মুখে আনন্দ সহকারে মৃত্যুবরণ করেন। তাই প্রভু কি বললেন? সাধি ভূতাধি দৈবং মাম সাধি যজ্ঞং চ যে বিদু। দেখুন, আগের শ্লোকে কিন্তু নির্গুণ নিরাকারের বর্ণনা করে ভগবান এই বর্তমান অর্থাৎ অন্তিমতম শ্লোকে সগুণ সাকার জানাবার জন্য বলছেন। প্রভু কি বলছেন? এখানে ভৌতিক স্থূল সৃষ্টিকে বলা হয়েছে অধিভূত। আজকে আমরা জানব অধিভূত কি, অধিদৈব কি এবং অধিযজ্ঞ কি। কারণ এই অধিভূত অধিদৈব এবং অধিযজ্ঞকে যিনি ভালো করে জানেন তিনি কিন্তু শ্রেষ্ঠ মহাপুরুষ। তবে প্রভু কি বললেন? ভৌতিক স্থূল সৃষ্টিকে বলা হয়েছে অধিভূত, যাতে কিন্তু তমগুণের প্রাধান্য থাকে। যত ভৌতিক পদার্থ আছে তার কোনো পৃথক অস্তিত্ব নেই। কেন অস্তিত্ব নেই? কারণ আমরা সকলেই জানি যে এই জড় জগতে সব কিছুই বিনাশশীল। এবার প্রভু কি বললেন? অধিদৈব। অধিদৈব কি? জগৎ সৃজনকারী হিরণ্যগর্ভ ব্রহ্মাকে বলা হয়, যাতে রজগুণের প্রাধান্য থাকে। ভগবানই কিন্তু ব্রহ্মার রূপে প্রকটিত হন, অর্থাৎ তত্ত্বত ব্রহ্মা হলেন ভগবৎ স্বরূপী। এটি জানাই হলো অধিদৈব সহ ভগবানকে জানা। সুতরাং আমরা অধিভূত কি জানতে পারলাম, অধিদৈব কি জানতে পারলাম। এবার আমরা কি জানব? অধিযজ্ঞ। অধিযজ্ঞ কাকে বলেছেন প্রভু? দেখুন, ভগবান বিষ্ণুকে বলা হয় অধিযজ্ঞ, যিনি অন্তর্যামী রূপে সর্বত্র ব্যপ্ত হয়ে আছেন এবং যাতে সত্যগুণের প্রাধান্য থাকে। তত্ত্বত ভগবানই কিন্তু অন্তর্যামী রূপে সর্বত্র পরিপূর্ণ। তাই আমরা পূর্বেও বলেছি বাসুদেব সর্বম। এটি জানাই হলো অধিযজ্ঞ সহ ভগবানকে জানা। সুতরাং অধিভূত অধিদৈব এবং অধিযজ্ঞ সহ ভগবানকে জানার অর্থ হলো কি? ভগবান শ্রীকৃষ্ণের শরীরের কোনো একটি মাত্র অংশে বিরাট রূপ বিদ্যমান এবং সেই বিরাট রূপে অধিভূত অর্থাৎ অনন্ত ব্রহ্মাণ্ড, অধিদৈব মানে ব্রহ্মা এবং অধিযজ্ঞ মানে বিষ্ণু ইত্যাদি সবই বিদ্যমান, অর্থাৎ সবই রয়েছে। দেখুন, আমরা যখন পরবর্তী 11তম অধ্যায়টি আলোচনা করব অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগ, সেখানে আমরা অবশ্যই লক্ষ্য করব যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে বীর অর্জুন তথা আরও অনেকেই যেমন মুনি ব্যাসদেব এবং ব্যাসদেব পুত্র সুখদেব, তারা কি করেছিলেন? তারা কিন্তু ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করেছিলেন। শুধু তাই নয়, সেই অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের মন্ত্রী যে সঞ্জয়, তিনিও কিন্তু ব্যাসদেবের কৃপায় বিশ্বরূপ দর্শন করেছিলেন।
আর সেই বিশ্বরূপে বীর অর্জুন কি দেখবেন? বীর অর্জুন এইটি দেখবেন যে, কেন দেখবেন বললাম, যেহেতু আমরা এখনও একাদশ অধ্যায়ে পৌঁছাইনি, ভগবানের কৃপায় বীর অর্জুন দেখবেন ভগবানের সেই বিরাট অংশের মধ্যে একটি ছোট্ট অংশে আমরা সকলেই রয়েছি, অর্থাৎ এই ত্রিজগৎ রয়েছে। এবার দেখুন প্রভু এই শ্লোকে আরও কি বললেন, প্রয়াণ কালে অপি চ মাম তে বিদু যুক্ত চেতস, যিনি সাংসারিক ভোগ এবং সংগ্রহের প্রাপ্তি অপ্রাপ্তিতে সম থাকেন এবং সংসারে সর্বতোভাবে নিবৃত্ত হয়ে ভগবানে মনোনিবেশ করেন, তাদেরই কিন্তু যুক্ত চেতা ব্যক্তি বলা হয়। নিশ্চয়ই আমার শুধু ভক্তবৃন্দগণ বুঝতে পারলেন, সংসারে আপনি থাকবেন কিন্তু আসক্তি মুক্ত হয়ে থাকবেন, তবে আপনিও যুক্তচেতা হতে পারবেন। এরূপ যুক্তচেতা ব্যক্তি কিন্তু অন্ত সময়েও ভগবানকে জানতে পারেন, কারণ তারা সংসারে রয়েছেন পাকাল মাছের মতো, পাক তাদের শরীরে স্পর্শ করে না, অর্থাৎ সংসারের আসক্তি মায়া মমতা তাদেরকে স্পর্শ করতে পারে না, তাই তারা মৃত্যুকালেও ভগবানকে দর্শন করতে পারেন। এবার প্রভু আরও কি বলেছেন দেখুন, ভগবান সমস্ত জগতের মহাকারণ, এটি দৃঢ়ভাবে জানাকেই বলা হয় জ্ঞান। নিশ্চয়ই বুঝতে পারলেন জ্ঞান কি? ভগবান যে সমস্ত জগতের মহাকারণ, এইটি হলো জ্ঞান। আর ঠিক তেমনি কি ভগবান ব্যতীত আর কিছু নেই, এটি অনুভব করাকে বলা হয় বিজ্ঞান। সুতরাং জ্ঞান এবং বিজ্ঞান কিন্তু দুইটি পরস্পরের সঙ্গে সম্পর্কিত। ভগবানই রয়েছেন, ভগবান ছাড়া আর কিছুই নেই, এইটি হলো জ্ঞান বিজ্ঞান। আর এই জ্ঞান বিজ্ঞান কথাটি কিন্তু, অর্থাৎ আমাদের এই সপ্তম অধ্যায়ের নাম কি? জ্ঞান বিজ্ঞান যোগ। আর এই জ্ঞান বিজ্ঞান নিয়েই আমরা শুরু থেকে আজকের এই অন্তিম 30তম শ্লোক পর্যন্ত জানতে পারলাম। তাই অবশ্যই সপ্তম অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যোগ, সেটি সার্থক। এবার দেখুন, ওং তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞান বিজ্ঞান যোগ নাম সপ্তম অধ্যায়। নিশ্চয়ই অনেক ভুল ত্রুটি হয়েছে এবং সংস্কৃত উচ্চারণে তো আমার অজস্র ভুল, আপনারা নিজেদের সন্তান মনে করে, বোন মনে করে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। গীতায় আসছো ন জানাতি পঠনং পাঠনং স এব মানুষে লোকে মোঘ কর্ম করো ভবেত। প্রভু কি বললেন? গীতায় আসছো ন জানাতি পঠনং নৈব পাঠনম স এব মানুষে লোকে মোঘ কর্ম করো ভবেত। অর্থাৎ গীতা পাঠ যে না জানে, অর্থাৎ গীতা শাস্ত্র যদি আপনি পঠন পাঠন না করেন, তবে আপনার সমস্ত কিছুই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। নাহি জানে গীতা শাস্ত্র পঠন পাঠন নরলোকে ব্যর্থ কাম যেন সেই জন। আপনি যত কর্মই করেন সমস্ত কর্ম ব্যর্থ হয়ে যাবে যদি আপনি গীতা জ্ঞান না অর্জন করতে পারেন, গীতা অধ্যয়ন না অর্জন করতে পারেন বা না করতে পারেন। তাই আসুন আমরা গীতা অধ্যয়নের যদি সময়ও না বের করতে পারি, এই যে ভগবান কৃপা করে আমাকে দিয়ে যতটুকু বলাচ্ছে, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শ্রবণ করবেন। একই ফল, আপনি ভগবানের সামনে বসে গীতা অধ্যয়ন করলে যে ফল পাবেন, আপনি এই শ্রীমদ্ ভগবদ্ গীতার ভিডিওগুলি অর্থাৎ এই গীতা অধ্যয়নগুলি শ্রবণ করলেও আপনার একই ফল হবে। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।